মা আমেনা ইচ্ছা পোষণ করেছে স্বামীর কবরের কাছে যাবে। দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেল স্বামীর কবরের পাশে যায় নাই, স্বামীর কবরের কাছে যাবে। এবার নিজের শ্বশুর আব্দুল মুত্তালিবকে সঙ্গী নিয়া, দাসী উম্মে আইমানকে নিয়া, শিশু নবী মুহাম্মদকে সঙ্গে নিয়া এবার চলতে চলতে মদিনার দিকে চলে গেল। যাবার পর সকাল থেকে কয়েকদিন থাকার পরে স্বামীর কবর জিয়ারত করার পরে আবার যখন মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গার মধ্যে চলে আসছে রে, ওই জায়গার মধ্যে নবীজির মা অসুস্থ হয়ে যায়। ওই অসুস্থতার মধ্যে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির মা হারায় ফেললেন। বাবা তো জন্মের আগে হারায় গেল। এবার নবী হয়ে গেলেন এতিম। এই জন্য বাবা সমাজের মধ্যে বহু সন্তান আছে যাদের মা নাই, যার বাবা নাই। বহু সন্তান আছে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। অন্ধকার কবরের মধ্যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আহা, পৃথিবীর বুকে কত মানুষ ছিল, কত নামি দামি বাচ্চা ছিল, এমপি মন্ত্রী ছিল, কত জমিদার ছিল। তারা তো দুনিয়ার বুকে নাই, এক এক করে সবাই দুনিয়া থেকে চলে গেল। এই এলাকার মধ্যে কত মানুষ ছিল, তারাও এই এলাকা ছেড়ে চলে গেল অন্ধকার কবরে। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল অন্ধকার কবরে। আহা বন্ধুরে, আমি আপনি কখন চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে কখন জানি চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা অন্ধকার মাটির নিচে আমাদেরকে থাকতে হবে। দুনিয়ার মধ্যে আমল সুন্দর করতে হবে, নেক আমল বাড়াইতে হবে। কারণ কবর হলো এমন একটা ঘর, যে ঘরের মধ্যে সাথী নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে বিছানা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। কবরের মধ্যে যখন শোয়া দিবি, কবরের প্রথম রাত, প্রথম রজনী কি হবে কে জানে। কবর আমাদের সঙ্গে কেমন আচরণ করবে আমরা তো কেউ জানি না। কবরের মধ্যে যেই দিন আমাদেরকে রাখা হবে ওই রাত্রটা কেমন ভাবে কাটবে রে আমরা তো কেউ জানি না। এই জন্য বাবা কবরে যাওয়ার আগে আগে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার, আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকল তোমার হবে পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبتের সাথে আল্লাহ তাআলার একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আর জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা ভাইজান গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মানুষ বাঁচে না রূহ ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি তাকবে ওয়ালা তাকবে না বিল্ডিং ওয়ালার বিল্ডিং থাকবে ওয়ালা থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা যত পারো যত পারো ভালো কাজ করো হঠাৎ মসজিদে হবে আযান আব্দুল্লাহর ছেলে রহিম বলে সকাল থেকে দুনিয়ায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা কত নামে দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই এমন ভাবে খেয়েছে মাটি ধরার বুকে ছিন্ন নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় বেরাদার দূরে বাসা জিয়ার বাদ, আয় বেরাদার দূরে বাসা জিয়ার বাদ, यार बद बद करबो बद अजमार बद मारे बद तन तोरा बर जाजनागत यार बद बर जाने ईमान नजनात यार बद आब रद तुरासु ये जाईब यार ने को गिरता या बेनाईम या रियासल मुस्तगीस नगदीना मुफ्तिखारा बिल उलूम वल गिना अरगोड़ी दे नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। अल्हम्दुलिल्लाह বাইতুল আমান জামি মসজিদ ও কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল আজকে সভাপতিত্ব করিবেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস মুফতি আহমদ আলী হাফিজাহুল্লাহ। সভাপতিত্বের আসন স্থান গ্রহণ করিবেন হযরত মাওলানা আমিনুল হক দামাত বারাকাতুহু, হযরত মাওলানা জুনাইদ আহমদ হাফিজাহুল্লাহ। আরো বহু হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে নবীজির সিরাত সংক্রান্ত, নবীজির জীবনী থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে কিছু দামি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার মানবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, ভূমিকা না টেনেই আপনাদের সামনে আলোচনার দিকে চলে যাচ্ছি। পৃথিবীর বুকে নবীজি বংশ বুনিয়াদ আছে, নবীজির বংশ পরিচয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীজিকে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো নবীজির জীবনী আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমই আমার আলোচনা করতে হয় সিরাত ইবনে হিশাম থেকে। ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী 1 নম্বর খণ্ড থেকে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের পরিচয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব থেকে আমাকে আলোচনা করতে হয়। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? সবাই বলে নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। সিরাতের আলোচনা বর্ণনা অনুযায়ী নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন ঘুমের মধ্যে আছেন। আমরা তো ঘুমাইলে ঘুমের সুন্নাত ঠিকমতো আদায় করি না। ঘুমের সময় আমরা ওযু করে ঘুমাইতে পারি না। বহুত মানুষ আছে ঘুমের সময় কাপড় কোথায় থাকে, বালিশ কোথায় থাকে, পা কোথায় থাকে ঠিকমতো বলতেও পারে, উলট পালট ঘুমায়। আছে না নাই? উলট পালট ঘুমায়। মাঝে মধ্যে আয়েশা বলে, হুজুর ঘুমের মধ্যে দেখি সাপে কামড়াইতেছে, সাপে দৌড়াইতেছে, শিয়ালে দৌড়াইতেছে। বাবা তুমি তো এগুলি দেখবা, কারণ তুমি তো নবীর সুন্নাত অনুযায়ী ঘুমাও নাই। নবীজি যেভাবে ঘুমাইতে বলছেন সেভাবে ঘুমাইতে পারো নাই। তো বলতেছিলাম নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘুমাইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন, আব্দুল মুত্তালিব
অমুক জায়গার মধ্যে তুমি একটা কূপ খনন করো, অমুক জায়গার মধ্যে একটা কূপ আছে, কূপটাকে সুন্দর করে আবার সুন্দর করে নতুন করে ভালোভাবে খনন করো, সেখানে জমজমের কূপ তুমি ভালোভাবে খনন করো, সেখান থেকে হাজিদের জন্য, হাজি সাহেবদের জন্য, যারা বাইতুল্লাহ আসবে হজ করার জন্য, এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তো তারা যেন এখান থেকে জমজমের পানি পান করতে পারে। জোরে চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, নবীজি দাদা আব্দুল মুত্তালিব ঘুমায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, আব্দুল মুত্তালিব অমুক জায়গার মধ্যে জমজমের কূপটা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, কোদাল নিয়ে বের হয়ে গেলেন মাটি খনন করার জন্য। মাটি খনন করবে, কূপ খনন করবে, খনন করার জন্য চলতে শুরু করলেন। সহযোগিতা করবার মতন কেউ নাই, আব্দুল মুত্তালিব একা একা চলতে শুরু করলেন। চলতে চলতে রে আব্দুল মুত্তালিব জমজমের কূপের কাছে এসে চলে আসলেন। জমজমের কূপের কাছে আসার পর কূপটাকে এমন ভাবে খনন করতে শুরু করলেন, খনন করতে করতে কূপ থেকে কিছু লোহার তরবারি পাইলেন। এই লোহার তরবারি দিয়া আব্দুল মুত্তালিব কাবা শরীফের দরজাগুলো সুন্দর করে ঢালাই করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তরবারি পাইছে, ওই সময় তো এত লোহা বানানোর ফ্যাক্টরি ছিল না, রড বানানোর কি ছিল না, ফ্যাক্টরি ছিল না। লোহার তলোয়ার পাইছে, তলোয়ার দিয়া কাবা শরীফের দরজা সুন্দর করে ঢালাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজা ঢালাই দিয়া দিলেন। জমহুর গোত্রের লোকেরা এই কূপের ভিতরে কিছু লোহার তরবারি, স্বর্ণের উপরই কিছু স্বর্ণ অলংকার এই কূপের মধ্যে তারা রেখে চলে গেছে। আব্দুল মুত্তালিব কূপ খনন করতে সময় সেখান থেকে স্বর্ণের 2টা হরিণ পাইলেন। এই স্বর্ণের 2টা হরিণ কাবা শরীফের সামনে স্বর্ণ বিশুদ্ধ করে রাখলেন, সাজায় রাখলেন। জোরে কয় না সুবহানাল্লাহ? আর আমাদের দেশের মানুষ যদি স্বর্ণ পাইতো, একটা দৌড় দিয়ে গিয়ে লুকায় যেত। রাস্তার মধ্যে টাকা পাইলে টাকার ফেরত দেয় না, আছে না নাই? অথচ আব্দুল মুত্তালিব কূপের ভিতরে স্বর্ণের হরিণ পাইছে। স্বর্ণের হরিণ 2টা কাবা শরীফের সামনে স্বর্ণ বিশুদ্ধ করে রাখলেন, সাজায় রাখছে। আব্দুল মুত্তালিব ওই সময় কূপ খনন করে সুন্দর করে জমজমের পানি ব্যবস্থা করলেন। জমজমের কূপের ব্যবস্থা করলেন, জমজমের কূপের পানির ব্যবস্থা করলেন হাজিদের জন্য। ওই সময় জমজমের কূপ খনন করতে গিয়া আব্দুল মুত্তালিব অনেক কষ্ট পাইলেন, অনেক পরিশ্রম হয়েছে। ওই সময় আল্লাহ তাআলার কাছে একটা মান্নত করছে, আল্লাহ আমাকে যদি 10টা পুত্র সন্তান দান করো, একটা পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য আমি উৎসর্গ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা সন্তান বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবে। 10টা পুত্র সন্তান চাইছে, 10টা পুত্র সন্তান আল্লাহ তাআলার কাছে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের মান্নত অনুযায়ী আল্লাহ আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দান করে দেয়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তো কারো পুত্র নাই, শুধু কন্যা সন্তান আছে। আবার অনেকের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নাই। এই জন্য বাবা মন খারাপ করার কিছুই নাই। পুত্র সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত, কন্যা সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত। আবার অনেক মানুষকে আল্লাহ তাআলা পুত্র সন্তানও দেয় না, কন্যা সন্তানও দেয় না। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান না দিয়া আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেয়।
আব্দুল মুত্তালিব 10টা পুত্র সন্তান পাইলেন। সন্তানেরা ধীরে 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 বড় হয়, সন্তানেরা ধীরে ধীরে বড় হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সন্তানগুলো বড় হয়ে গেল, আমি যে মান্যত করেছি আমার মান্যত অনুযায়ী আমার সন্তানগুলোকে, আমার মান্যত অনুযায়ী আমার সন্তানকে তো বাইতুল্লাহর জন্য উৎসর্গ করার সময় হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাকলেন, একত্রিত করলেন। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে একত্রিত করার পর সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা শুনো, তোমরা যখন দুনিয়ার মধ্যে আসো নাই, আমি যখন চমচমের কূপ খনন করি ওই সময় মান্যত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করে তাহলে আমি একটি পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দেব। এই সন্তানেরা তোমাদের মধ্যে কে আছো রে? আমি তো তোমাদের কাকে রাইখা কাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব, বাইতুল্লাহর জন্য কুরবানি করব। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কি আছে বাইতুল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবা? প্রথম সন্তান ডাক যা কয়, আব্বা, আব্বা জান, আমি আমার জন্য আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য আমি প্রস্তুত আছি। দ্বিতীয় সন্তান রাজি হয়ে গেছে, তৃতীয় পুত্র সন্তানও রাজি হয়ে গেল, চতুর্থ পুত্র সন্তানও রাজি হয়ে গেল। এক এক করে সব সন্তান রাজি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কই, সন্তানেরা শুনে না, তোমরা জেগে তো সবাই রাজি হয়ে গেছো, আমি তো সবাইকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব না, আমি তো মান্যত করেছি একজনের, এই জন্য আমি একজনকে কুরবানি করব, বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। জেগে তো তোমরা সবাই রাজি হয়ে গেছো, এই জন্য আমি তোমাদের মধ্যে একটা লটারি দিব, লটারির মাধ্যমে যার নামটা চলে আসবে আমি তাকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল মুত্তালিব পুত্রদের মধ্যে লটারি দিয়া দিল। লটারির মাধ্যমে আমার নবীজির পিতা আব্দুল্লাহর নামটা চলে আসছে। নবীজির পিতা আব্দুল্লাহর নামটা চলে আসছে। এবার আব্দুল মুত্তালিব, নবীজির পিতা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির পিতা আব্দুল্লাহকে নিয়া এবার বাইতুল্লাহর দিকে রওনা হইছে। এবার আব্দুল্লাহকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবে। এই বাবা, কথা করে মনোযোগ দিয়া শুনে না, নবীজির খুবই গুরুত্বপূর্ণ জীবনী বাবা, খুবই দামি কথা, মনোযোগ সহকারে শুনে নাও। আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহকে নিয়া এবার বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। চলতে 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 যখন সামনের দিকে আগায়া গেল, এবার সন্তানেরা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি ভাই আব্দুল্লাহকে এইভাবে বাইতুল্লাহর দিকে নিয়ে যাইবেন না, আপনাকে আমরা সুন্দর একটা পরামর্শ দিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কি কেমন পরামর্শ? কি পরামর্শ দিতে চাও? কি পরামর্শ দিবারে? সন্তানেরা ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করেন। দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন 10টা উটের বদৌলতে, আব্দুল্লাহর বদৌলতে 10টা উট আল্লাহ তাআলা কবুল করে কিনা। এবার আব্দুল মুত্তালিব সন্তানদের কথা অনুযায়ী 10টা উট কুরবানি করে দিলেন, কিন্তু কোনো খবর নাই। আব্দুল মুত্তালিব আরো 10টা উট কুরবানি করলেন, তারপরও কোনো খবর আসে না। আরো 10টা উট কুরবানি করলেন, তারপরও কোনো খবর আসে না। এইভাবে 10টা করে কুরবানি করতে করতে 90টা পর্যন্ত কুরবানি করে ফেলেছে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সারা শব্দ আসে নাই। এভাবে আব্দুল মুত্তালিব 100 পর্যন্ত উট আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করে দেয়। 100 পর্যন্ত যখন উট কুরবানি করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা জানায় দেয়, আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহর পরিবর্তে আমি আল্লাহ 100 উট কুরবানি গ্রহণ করে নিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতিসিরি আস্তনাগাম, আল্লাহ আল্লাহ ইতিসিরি আস্তনাগাম, সিরদো সাকার মিকুট নদ জাগানম তামাম, সিরদো সাকার মিকুট নদ জাগানম তামাম। বর মুহাম্মদ বিরিসানাত সদ সালাম শফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার রাস্তায় যদি বান্দা কোনো কিছু কুরবানি করে, কুরবানি কবুল করেন কে? জোরে বলেন, কুরবানি গ্রহণ করেন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে আমাদের বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বারে রবিউল আউয়াল সোমবার সুবহ দিকের সময় নবীজি জন্মগ্রহণ করেন। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডে ইবনে সাআদ বর্ণনা করেন, নবীজির মা আমেনা বর্ণনা করেন রে, নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করে ওই সময় এমন একটা নূর আলোকিত হইল, শাম দেশের প্রাসাদগুলা ওই নবীজির নূরে আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিসরার রাজপ্রাসাদগুলা ইটগুলা ধসে পড়ে যায়। ওই সময় দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের কথা যখন শুনতে পায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুশি হইয়া এবার বাড়িতে চলে গেল। যাবার পর এবার নাতি মুহাম্মদকে কুলে নিয়া খুশির আনন্দে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত চলে আসলো। বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আসার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন আর নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। ওই নামেরই সুর দরিয়া পাখি যায় গাল করিয়া, ওই নামেরই সুর দরিয়া পাখি যায় গাল করিয়া, ওই নামেরই আকুল গোয়া, ওই নামেরই আকুল গোয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইবনে কিসাব বর্ণনা করেন আরবের মধ্যে নিয়ম ছিল গ্রামের মহিলারা শহরের মধ্যে আসিয়া
ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় দুধ পান করানোর জন্য। এতে করে শহরের মানুষেরা তাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, বাচ্চা লালন পালন করে, বাচ্চাদেরকে দুধ পান করায় দেয়, বাচ্চাদেরকে লালন পালন করায় দেয়। এতে করে মহিলারা টাকা পায়, পয়সা পায়। হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দুধের শিশুর সন্তানে মক্কা থেকে যখন ইবনে সাআদ বর্ণনা করেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনি সাআদ গোত্রের মহিলাদের সঙ্গে আমরা মক্কা নগরীতে আমরা শিশুর সন্ধানে তালাশ করার জন্য এবার তাদের সঙ্গে বাকির হইলাম। চলতে চলতে যখন আগায়া যাই, আমার বাগুনটা ছিল খুবই দুর্বল, বাগুনটা তেমন শক্তিশালী ছিল না, আমার বুকের মধ্যেও তেমন দুধ ছিল না, আমার বাচ্চাগুলো কান্নাকাটি করত, বাগুন তেমন শক্তিশালী ছিল না। বাগুন দিয়ে আগাতে গেলে বাগুন ধীরে ধীরে ঘাটি, আমার সাথীরা রাগান্বিত হয়ে যায়, ও হালিমাতুস সাদিয়া, কেন রে তুমি তাড়াতাড়ি চলো না, কেন তাড়াতাড়ি চলো না? হালিমাতুস সাদিয়া বলে, আমার বাগুন তো খুবই দুর্বল, আমি কি করে সামনের দিকে দ্রুত আগাবো? এবার হালিমাতুস সাদিয়া বলেন, বহুত কষ্ট করে চলতে চলতে এবার যখন মক্কা নগরীতে চলে আসলাম শিশুর সন্ধানে, এসে তাকায়া দেখি মহিলারা সবাই বড় লোক সন্তানদেরকে নিয়ে যায়, একজন একজন করিয়া আমার নবীজির কাছে যখন আসে। নবীজির জন্মের আগে নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির পিতা আব্দুল্লাহ জন্মে আগেই মারা যায়। এতিম নবী দেখিয়া কেউ নিতে চায় না, কারণ এতিম বাচ্চাটাকে নিলে কেউ টাকা পয়সা পাবে না। মহিলারা যখন আসে শিশুটার কাছে আসে, জানতে পারে এই শিশুর বাবা নাই, এই শিশুর বাবা নাই। মহিলা কার নবীকে নিয়ে যায় না, নবীজিকে রেখে চলে যায়। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন দেখি সব মহিলারা ধনী মানুষের বাচ্চাগুলো নিয়ে গেল, শিশু মুহাম্মদকে কেউ নিতে চায় না। আমার বুকের মধ্যে তেমন দুধ ছিল না, আমিও তেমন ধনী লোকের সন্তানগুলোকে পাই না। এবার স্বামীর সঙ্গে আলোচনা করলাম, স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, ওগো স্বামী আমার, কি করব? এতদূর পর্যন্ত সফর করে এসেছি, খালি কাতে গিয়া কি হবে? এর চেয়ে ভালো হয় এই শিশুটাকে আমরা নিয়ে চলে যাই। এবার স্বামী ডাক দিয়া কয়, হালিমারে, খালি কাতে গিয়া তো কোনো লাভ হবে না, এর চেয়ে ভালো হয় এই এতিম বাচ্চাটাকে নিয়েই আমরা চলে যাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মেরে নবী, ए मेरे नबी अरबी नूर खजीना, ए मेरे नबी अरबी नूर खजीना, जिसके लिए गुशागर का नाम नूर मदीना, जिसके लिए गुशागर का नाम नूर मदीना। हालिमाতুস সাদিয়া বলেন, স্বামী যখন আমাকে অনুমতি দিয়া দিল, আমি শিশু নবী মুহাম্মদের কাছে চলে গেলাম শিশু নবী মুহাম্মদকে নেওয়ার জন্য। আমি যখন শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য খুলে নিলাম, শিশু নবীর চেহারাটার দিকে তাকায়া দেখি, এত সুন্দর চেহারা, এত মায়ার চেহারা, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে এত সুন্দর চেহারা আর কেউ হইতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল নামে কে এলো মদিনা
মদিনায় রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায় রাসূল নামে গলেতে তাসবির মালা ওরে কে চলে ওই কামলি পহলারে গলেতে তাসবির মালা ওরে কে চলে ওই কামলি পহলারে ওরে আমার বুকের দরগা তলায় ওরে আমার বুকের দরগা তলায় তারে বুকে নিয়ে আয় রাসূল নামে কে এলোই মদিনায় রাসূল নামে জোরে করা যাবে কি আল্লাহু আকবার এরা আমার বন্ধুরা আমার হযরত আলী মাদুসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন শিশু নবী মুহাম্মদকে কোলে নিলাম কোলে নিতে দেরি আমার বুকের মধ্যে দুধে ভরপুর হইতে দেরি হয় না আমার যে বাগুনটা দুর্বল ছিল এই দুর্বল বাগুনে আমি যখন এসেছি আসার সময় আমার দুর্বল বাগুনটা সবার লাস্টে ছিল আমি যখন শিশু নবীকে নিয়ে এবার বাগুনের উপর চড়লাম বাগুনের উপর আরোহণ করেছি বাগুনের উপর আরোহণ করতে দেরি এবার আমি তাকায়া দেখলাম বাগুনের মধ্যে শক্তি এসে গেল এবার সবার আগে বাগুন চলতে শুরু করে দেয় আসার সময় ছিলাম সবার লাস্টে এখন চলতেছি সবার আগে আগে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबी रहम बनकर रहमतुल लिल आलमी आया सहाबी रहम बनकर रहमतुल लिल आलमी आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शगन शागिन जिसकी कदम चूमियों फकीर आया शगन शागिन जिसकी कदम चूमियों फकीर आया आवाज करे बोली अल्लाहु আকবার হযরত আলী মাদুসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সবার আগে চলতে চলতে আমি যখন বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে আমি কতগুলা আমি বকরি বেড়া রেখে গেলাম তাদের মধ্যে তেমন দুধ ছিল না আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি ওই বকরি বেড়ার মধ্যে দুধে ভরপুর হয়ে যায় আমি দুধ দখল করেছি নিজে দুধ পান করেছি স্বামী দুধ পান করলো শিশু নবী মুহাম্মদকেও দুধ পান করাইলাম আমার সন্তানেরাও দুধ পান করেছে আমরা সবাই আরামে দুধ পান করার পরে আমরা সুন্দর করে ঘুমায়া পড়লাম নবীজির বয়স যখন ধীরে ধীরে 6 বছর হয়ে গেল নবীজি মা
আমেনা ইচ্ছা পোষণ করেছে স্বামীর কবরের কাছে যাবে। দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেল স্বামীর কবরের পাশে যায় নাই, স্বামীর কবরের কাছে যাবে। এবার নিজের শ্বশুর আব্দুল মুত্তালিবকে সঙ্গী নিয়া, দাসী উম্মে আইমানকে নিয়া, শিশু নবী মুহাম্মদকে সঙ্গে নিয়া এবার চলতে চলতে মদিনার দিকে চলে গেল। যাবার পর সকাল থেকে কয়েকদিন থাকার পরে স্বামীর কবর জিয়ারত করার পরে আবার যখন মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গার মধ্যে চলে আসছে রে, ওই জায়গার মধ্যে নবীজি মা অসুস্থ হয়ে যায়। ওই অসুস্থতার মধ্যে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির মা হারায় ফেললেন। বাবা তো জন্মের আগে হারা গেল। এবার নবী হয়ে গেলেন এতিম। এই জন্য বাবা সমাজের মধ্যে বহুত সন্তান আছে যাদের মা নাই, যার বাবা নাই। বহুত সন্তান আছে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। অন্ধকার কবরের মধ্যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আহা, পৃথিবীর বুকে কত মানুষ ছিল, কত নামি দামি বাচ্চা ছিল, এমপি মন্ত্রী ছিল, কত জমিদার ছিল। তারা তাজকু দুনিয়ার বুকে নাই, এক এক করে সবাই দুনিয়া থেকে চলে গেল। এই এলাকার মধ্যে কত মানুষ ছিল, তারাও এই এলাকা ছেড়ে চলে গেল অন্ধকার কবরে। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল অন্ধকার কবরে। আঘাত বন্ধুরে, আমি আপনি কখন চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে কখন জানি চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা অন্ধকার মাটির নিচে আমাদেরকে থাকতে হবে। দুনিয়ার মধ্যে আমল সুন্দর করতে হবে, নেক আমল বাড়াইতে হবে। কারণ কবর হলো এমন একটা ঘর, যে ঘরের মধ্যে সাথী নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে বিছানা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। কবরের মধ্যে যখন শোয়া দিবি, কবরের প্রথম রাত, প্রথম রজনী, কি হবে কে জানে। কবর আমাদের সঙ্গে কেমন আচরণ করবে আমরা তো কেউ জানি না। কবরের মধ্যে যেই দিন আমাদেরকে রাখা হবে, ওই রাত্রটা কেমন ভাবে কাটবে রে আমরা তো কেউ জানি না। এই জন্য বাবা কবরে যাওয়ার আগে আগে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার, আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকল তোমার হবে পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে
ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি 6 বছর বয়সে মাকে হারাইলেন, জন্মের আগে বাবাকে হারাইলেন। এবার নবীজি আমার এতিম হয়ে গেল। নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নাতিকে খুব আদর করে যত্ন করে, নাতিকে কেউ কিছু বলতে পারে না, নবীজিকে খুব আদর করে যত্ন করে। আজকাল সমাজে দাদা দাদিরা নাতিদেরকে আদর করে কি করে না? আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বাবা, আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বাবা, ইয়ারে বদবদ তরবু বদ আজমার বদ মার বদ তন হাতরা বর জাজনা ইয়ারে বদবদ জানে ই বাগানত জনাত ইয়ারে বদ আব রদ তোরা সুয়ে যাই यार ने को गिरता या बेनाईम। जोरे बोला যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বয়স যখন 8 বছর হয়ে গেল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহা, নবীজির বাবাকেও হারাইলেন, মাকেও হারাইলেন। 8 বছর কালে রে দাদাকেও হারাইলেন। এবার চাচা আবু তালেবের কাছে নবীজির দায়িত্ব আসলো। চাচা আবু তালেব নবীজিকে দায়িত্ব পালন করতে শুরু করলেন। চাচা আবু তালেবকে এবার সুন্দর করে দায়িত্ব পালন করতে শুরু করলেন। চাচা আবু তালেব যখন দেখলো ভাতিজার বয়স 12 বছর হয়ে গেল, 12 বছর কালে নবীজির বিশ্বস্ততা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল। সারা পৃথিবীর মধ্যে, আরবের জমিনের মধ্যে, মক্কা নগরীর মধ্যে নবীজি আলামিন বলে নবীজির স্বীকৃতি দিয়া দিল। নবীজির মতন সাদেক, নবীজির মতন আলামিন মক্কা নগরীর মধ্যে আর কেউ নাই। এই জন্য চাচা আবু তালেব চিন্তা করলো ভাতিজাকে ব্যবসার কাজে সিরিয়ার মধ্যে নিয়ে যেতে হয়, শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে। এবার নবীজিকে নিয়ে চলতে 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 যখন সিরিয়ার মধ্যে চলে আসলো, ওই জায়গার মধ্যে একটা তাবু গাঁটলেন। তাবু গাড়ার পর যখন ওই জায়গার মধ্যে অবস্থান গ্রহণ করলেন, ওই এলাকার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রী যার নাম ছিল বুকাইরা। সিরাতে বলে কি শামের মহল্লায় ওই বুকাইরা পাদ্রী সাধারণত কামরা থেকে বাগির হয় না, ঘর থেকে বাগির হয় না। কিন্তু যখন আবু তালেবের সঙ্গে একজন সুন্দর একজন শিশু দেখতে পায়, বুকাইরা আর ঘরের মধ্যে থাকতে পারে না, তাড়াতাড়ি করে কামরা থেকে বাগির হইয়া শিশু নবীর কাছে চলে আসে। এবার আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব রে, তোমার সঙ্গে যে একটা বালক আছে, এই বালকটার পরিচয় কি, তোমার কি হয়? আবু তালেব ডাক দিয়া কয়, বুকাইরা কেন রে, এটা তো আমার কলিজা টুকরা ভাতিজা, কি গলো কেন কি? কই না, আমি বুকাইরা যতটুকু জানতে পারলাম, তোমার এই ভাতিজা ভবিষ্যতে একজন সারা পৃথিবীর মধ্যে সাইয়্যিদুল আলামিন হবে, একজন শ্রেষ্ঠ নবী হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুকাইরার এই কথা শোনার পর আবু তালেব ডাক দিয়া বলে, হে বুকাইরা, তুমি কি করে বুঝতে পারলা আমার ভাতিজা শ্রেষ্ঠ নবী হবে, একজন বড় নবী হবে? তুমি কি করে বুঝতে পারলা? বুকাইরা ডাক দিয়া কয়, আবু তালেব,
আমি যখন আমার এলাকার মধ্যে তোমরা আসলা, তখন আমি তোমাদের দিকে তাকায় দেখলাম, তোমার সাথে যে বালকটা আছে এই বালকটার দিকে আমি লক্ষ্য করলাম। আমার এলাকার মধ্যে যত গাছপালা আছে, যত পাথর আছে, গাছপালা পাথর গুলা বালকটার জন্য মাথা নত করে দেয়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে। হ্যাঁ, ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্র, ঢাকার ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্র মাদ্রাসা, হ্যাঁ, দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল আসাতিজা, হ্যাঁ, হযরতুল আল্লাম আল্লামা মুফতি ফয়সাল আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবত হুজুরের সাথে আমার পরিচয়। হুজুর চলে আসছে, আমি হুজুরকে সামনে রেখে বসায় রেখে আমি আলোচনা লম্বা করতে পারবো না, এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির মুহাব্বত, ভালোবাসা, নবীজির সিরাত জেনে, নবীজির আদর্শ অনুযায়ী সুন্নাত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।